ভাবি রান্না হয়েছে? না, রান্না তো এখনো হয় নাই। রান্না হয় না মানে? এটা কোন ধরনের কথা বলতেছো? আমি অফিস যাবো না? অফিসে যাবা সেটা তো জানি, কিন্তু আমার রান্না না হলে আমি কি করবো? তোমার বউর কত কইরা কইলাম আমি রান্না করতেছি, আমার সাথে একটু কাটাকাটি কইরা দাও, তার তো কোনো কিছুতেই মন বসে না। কেন এই সামান্য কাজটা করতে আমার বউকে কাটাকাটি করতে হবে কেন? তুমি পারো না? কি হয়েছে ভাবি? তুমি আমার হাজবেন্ডকে কি বলছো? আমি একটা অসাধারণ কি বলবো, একটু বলতেছিলাম খাবার কি হয়ে গেছে, এই জন্য আমার অনেক দূর এসে কথা শুনেছি। আমি তোমার কত কথা বলছি, আসো আমরা হাতে হাত লাগাই দুজন মিলে রান্না করি। কাইলি তো কত অর্ডার রান্না শেষ হয়ে দিত, আর তোমার জন্য খাই অফিসে যেতে। ভাবি তুমি কি বললা? আমি করব রান্না? রান্না করবা এটা তো অবাক হচ্ছে। আমি তো মনে করি তুমি মনে করি তুমি রান্না করবি, তুমি কি স্বাভাবিক তাই না? আমি কেন রান্না করব? শাশুড়ি আম্মা বলে যায়নি যে আমি এই সংসারে কোনো কাজ করতে পারবো না, আমি কোনো রান্না বান্না করতে পারবো না? আমি ভাবলাম শাশুড়ি মা তোমার কাছে রান্না করবে, মা কষ্ট করে তুমি রান্না করবে না, কোনো কাজ করবে না। আমিও তো একটা মানুষ, তাও এই দেখ এত কাজ করে নিজের হাতে একা একা তুমি আমি সারা দিতে পারি, আর এদিকে দেরি হয়ে যায়, সবাই এসে আমার সাথে রান্না দিচ্ছে, আমি কি করবো বলতো? দেখো আমি তোমাকে ক্লিয়ার করে বলছি, আমি এসব রান্না বান্না করতে পারবো না। আর তুমি কোন বুঝে আমাকে রান্না করতে বলো? তোমার দিকে একবার তাকিয়ে দেখো আর আমার দিকে তাকিয়ে দেখো। আর তাছাড়া এই সংসারে আমার হাজবেন্ডের ইনকাম বেশি। তোমার হাজবেন্ডের ইনকাম কি? শোনো ভাবি, আমি কিন্তু এই বাড়িতে কাজের লোক রাখতে চেয়েছিলাম, কিন্তু তুমি না করলা। তুমি নিজেই তো বললা তুমি সব কাজ করবা। আমি না করছিলাম, কারণ তুমি বলছিলা কাজের লোক রাখে তোমার দুই ভাই সমান সমান মিলে কথা বলবে, কিন্তু আমার সাথে তো ইনকাম কম, আমার সাথে কাজের লোক রাখলে কাজের লোকের ব্যাটল করতে দিবে, এই জন্য আমি না। দেখো ভাবি, কথা বাড়াও না। 5 মিনিটের মধ্যে খাবার দিবা, আমি খাবার খেয়ে অফিসে যাবো। ভাই 5 মিনিটের মধ্যে তো রান্না শেষ হইব না, আমি মাত্রই তরকারিটা বসাইছি, আর একটু সময় দাও, রান্না হইলেই তোমার খাইতে দিতেছি। 5 মিনিটের মধ্যে রান্না হবে না মানে? 5 মিনিটের মধ্যে রান্না না হলে আমার হাজবেন্ড কি খেয়ে অফিসে যাবে? আর অফিসে যদি না যায় তাহলে কিভাবে কি করবে? সংসারটা কিভাবে চলবে? তখন আমার চাকরি চলে যাবে, আর চাকরি চলে গেলে ওরা ইনকাম করে আমাদের খাওয়াবে, আমরা হাজবেন্ড ওয়াইফ পায়ের পা তুলে খাবো। ওরা করবে ইনকাম? প্রতিদিন তোমার এসব তাল বাহানা ভালো লাগে না। এ আসো। শোনো ভাবি, কালকে থেকে সকালে তাড়াতাড়ি উঠে রান্না করবে। কি ব্যাপার বলো তো, হাজবেন্ডকে ছেড়ে কি সকালবেলা ঘুম থেকে উঠতে ইচ্ছে করে না, তাই না? এসব বদ অভ্যাস বাদ দিয়ে দাও। তুমি কখন আসলা? অনেকক্ষণ এসে আসছে। যখন থেকে ওরা তোমার অপমান করতেছিল তার আগে থেকে দাঁড়ায় আছি, সবকিছুই শুনছি। আমি আর মানতে পারতেছি না, আমার ছোট ভাইয়ের বউ তোমার এত অপমান করতেছে দিনের পর দিন। একটা স্বামী হিসেবে এটা আমার জন্য অনেক কষ্টের, অনেক অসম্মানের। দেখো, আমরা বড়, আমরা পরিশ্রম করবো, তোদের কষ্ট করে সব করে দিব, কোনো অসুবিধা নাই। কিন্তু প্রত্যেকটা কথা দিয়া আর আমাদের এইভাবে কষ্ট দিব, তোমারে কষ্ট দিব, এটা আমি মানতে পারবো না। ওরা কোক, আমার কামাই কম, রোজগার কম, আমারে কোক, তোমারে কেন? তুমি পরের বাড়ির জি, তোমার বিয়ে করে আমি আনছি, কোনোদিন তোমার একটা দামি শাড়ি দিতে পারি নাই, কিন্তু আমি গহনা দিতে পারি নাই, এটাই তো আমার জন্য অনেক অপমানের। তারপর আমার ভাই, আমার ভাইয়ের বউ, আমার মা তোমার লাগে এমন আচরণ করে, স্বামী হিসেবে এটা আমার জন্য অনেক অনেক অপমানের। আরে বাদ দাও নগু কথা, ওরা কি রেখে কি কয়। আর তাছাড়া ছোট মানুষ, জানো তো ভুলটা না আমারই। আমি না আজকে রান্না করতে দেরি করে ফেলাইছি, আর তোমার ভাই খায় অফিসে যাইব, এখনো সে অফিসে যাইতে পারলো না, এই জন্য একটু রাগারাগি করছে। তুমি কিছু মনে করো না। তোমার কতখানি দোষ কতখানি গুণ সব তো আমি জানি। সে ফজরের সময় উঠো, এত বড় বাড়িটা ঝাড় পোছ করা, তারপরে আবার এতগুলো মানুষের জন্য রান্না করা কম খাটনির কাজ না, আমি খুব ভালো করেই জানি। একটা কুটাও না ছোট বউ, সবকিছু তোমার নিজে হাতে করতে হয়। তারপরও এতগুলো মানুষের জন্য তুমি সারাটা দিন যে অক্লান্ত পরিশ্রম করো, তার বিনিময়ে কি পাও? কি পাও তুমি বলো তো, যেটা শক্ত কথা ছাড়া? আমি হইলাম যে গরিব ঘরের মাইয়া, আমার কাজ কাম করতে করতে অভ্যাস হয়ে গেছে, এখন আর কোনো সমস্যা হয় না। তুমি গরিব ঘরের মাইয়া, তোমার আমার বাবা পছন্দ করে আমার বউ করে আনছে, আমার বাপে দেখে আনে নাই, বুঝে আনে নাই, তাই বলে তোমার অপমান কেন করব? তোমার সব থেকে বড় পরিচয় তুমি এখন এই বাড়ির বড় বউ,
এটা তোমার সব থেকে বড় সম্মানের পরিচয়। আর তোমার লোক এমন করতে পারবো না। আমি আজকে আমার মাল্লার কথা কমু, আমাকে এই অন্যায় অত্যাচার আমি আর সহ্য করবো না। আরে না, কি কইতাছো তুমি? এই সামান্য একটা ব্যাপার নিয়ে তুমি এখন আমার মার লগে কথা কইবা? আর তাছাড়া জানো মার অনেক রাগ। এই কথা তুমি যদি এখন মারে কও, মা চিল্লায় পুরা বাড়িঘর মাথায় উঠে ফেলেব। আমি চাই না মা এখন কোনো চিল্লাচিল্লি করুক। এখন তুমি অল্প রোজগার করতেছো, কিছুদিন পর বেশি রোজগার করবা, তখন নয় মার লগে কথা কইও। এখন এসব ঝাই ঝামেলার বাড়ায়ও না। তুমি কি মাটির তৈরি? এত কিছুর পরও সবকিছু তুমি মুখ বুঝে সহ্য করবা? আর সব বাদ দাও তো, দাও এগুলো আমার কাছে দিয়া তুমি ঘরে যাও। দাও বাজের ব্যাগটা দাও, যাও তুমি ঘরে যাও। আইতেছি, যাও। মা, তোমাকে একটু কথা বলতে আসছি। কি কথা? দেখো মা, আমার টাকায় সংসার চলে, আমার রোজগারে পুরো ফ্যামিলি চলে। বড় ভাই কি করে? রাজমিস্ত্রির কাজ করে। এই টাকায় কিছু হয়? তার মধ্যে ভাবি টুকটাক কাজ করে ঘরের। এই কাজ করতে যদি জ্ঞান 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 করে হয়, সকালে অফিসে যাব, না খেয়ে অফিসে যেতে হচ্ছে। হ্যাঁ মা, আপনার ছেলে ঠিকই বলেছে। আজকে সকালেও ভাবি আমাদের সাথে অনেক খারাপ ব্যবহার করেছে। বললাম যে আপনার ছেলে অফিস যাবে, একটু তাড়াতাড়ি রান্নাটা করে দিতে। আমাকে বলতেছে রান্না বান্না করার জন্য। আপনি তো জানেন মা, আমার ছোটবেলা থেকে এসব রান্না বান্না করার অভ্যেস নেই। আমি তো আর ভাবির মতো কোনো গরিব সংসারে জন্ম নিইনি, তাই আমার রান্না বান্নার অভ্যাসটা আগে থেকে ছিল না। আহা বৌমা, তুমি এটা কি বলো? তুমি কেন রান্নাঘরে যাবে? আমি তো জানি ভালো করে তুমি তোমার বাপ বাড়িতে একটুও রান্না করনি। আর তুমি যে সুন্দর শরীর তোমার, কি কারণে রান্নাঘরে গিয়ে হাত পা কালি করবে? কোনো দরকার নাই। ওই ফকিন্নির বাচ্চারই আমি উঠাবো। কতবার করে বলছি সকালবেলা উঠো, সকালবেলা উঠো, সকালবেলা উঠে রান্নাঘরে যাও। আর এই বান্দাকে আমি রান্নাঘরে সকালবেলা পাঠাইতে পারি না। আমার হচ্ছে আরো জ্বালা। হ্যাঁ মা, আপনি তো বলছেন, কিন্তু আপনি বললে কি আপনার বৌমা শুনবে বলেন? সে তো মুখের উপরে চটাং চটাং করে কথা বলে, বলতেছে আমি নাকি রান্না করতাম। মা দেখো, আমি কিন্তু আমার বউকে দিয়ে কাজ কাম করাবো না দেখে একটা কাজের লোক রাখতে চাইছিলাম, কিন্তু সে মানা করছে। তাহলে এখন কাজ করতে সমস্যা কি? হ্যাঁ মা, আমিও তো বলি একটা কাজের মেয়ে রাখার জন্য। মাঝখান থেকে উড়ে এসে বললো কি, মা কোনো কাজে মেয়ে রাখার লাগবে না, আমি নিজেই সব কাজ করব। এখন বুঝো, একটা কাজ করে ঠিক মতো প্রত্যেকটা কাজের সময় আমাকে গিয়ে বলতে হয়, নইলে তোমার অবজেকশন, নইলে আমার ছেলের অবজেকশন, খেয়ে যেতে পারে না অফিসে। আমার আসলে এই বউ নিয়ে আমি জ্বালায় মরে গেছি। কেন যে আমার বড় ছেলেরা রাখছে আমি বুঝি না। আপনি বরঞ্চ আমাদের সংসারটা আলাদা করে দিন। কি বলো বৌমা? সংসার আলাদা করব? কি রে, তোর বৌজি বললো সংসার আলাদা করতে, তুই তুই কি বলিস? হ্যাঁ মা, আমিও তাই চাই। কারণ আমি নিজে রোজগার করতে আমার ভাই ভাবি দুজনকে চালাতে পারবো। এতগুলো মানুষ আমার পক্ষে একা চালানো সম্ভব না। হ্যাঁ মা, আপনার ছেলে ঠিকই বলেছে। বৌমা, তুমিও বলতেছো সংসার আলাদা করতে, আমার ছোট ছেলেও বলতেছে সংসার আলাদা করতে। মা, আমাকে একটু সময় দাও, তারপর একটু জানাই তোমাদের। আসলে বড় ছেলে তো, ওদেরকে একটু জিজ্ঞেস করি ওরা কি করতে চায়। কি আর বলবেন মা, আপনি বললেই তো আর ওরা আলাদা হয়ে যাবে না, তাই না? আলাদা হলে তো আর আপনার ছেলের ঘাড়ে সবকিছু বুঝিয়ে দিতে পারবেন না। কারণ আপনি তো ভালো করে জানেন আপনার বড় ছেলের ইনকাম কম, আপনার ছোট ছেলের ইনকামে পুরো সংসারটা চলে। তাহলে কি আপনি বললেই ওরা আলাদা হয়ে যাবে? তোমরা যখন এতই করে বলতেছো সংসার আলাদা করার জন্য, আমি সেটা ব্যবস্থা করতেছি। বাবাজান, তুই কি অফিস যাবি না? তোর না দেরি হয়ে যাচ্ছে, তুই এখন অফিস যা। হ্যাঁ, আমি অফিস চলে যাচ্ছি। আসলে এটা নিয়ে আর একটুও পারি না। কেন যে বড় বৌমা এরকম করে? আজকে একটা হ্যাসনাস করাই লাগবে, নইলে সংসারের আর সুখ শান্তি আসবে না। সুখ শান্তি হারাই গেছে সব। এবার একটা বান্ধব, এবার একটা বান্ধব। আচ্ছা শোনো, তোমরা 4:30টার মধ্যে শেষ করে 5টার সময় একটা মাঝখানে যাবা, আমি আসছি এখানে, ঠিক আছে? আর আজকে বিল দিব, কোনো অসুবিধা নাই, কামটা সুন্দরভাবে করো, কোনো অসুবিধা নাই, আজকে বলতাছি। I got nightmares in my head, I fear that the thoughts build up until I can't hear,
that my mind fills up into a creature, and it haunts me somewhere much deeper. Anxiety filling up every space, no privacy. And silently it could build and build until you finally see. Whoa, it's taking over. Damn, no closure, moving closer. No exposure. আমারও খুব টাকা দরকার, অভাবের সংসার, এই দিন এই না দিন খাই। এখন স্যারে যদি টাকা না দেয় তাহলে সামনে তো বাজারই করা পারবো না। জানো সাইফুল, মা বাড়ি থেকে ফোন দিতেছে টাকা পাঠানোর জন্য, স্যার তো টাকাটা দিতেছে না। টাকাটা দিলে তো আমি বাড়িতে মাকে পাঠাতে পারি, মা অসুস্থ, মার ডাক্তার দেখানো লাগে, সেই জন্য টাকাটা আমার ইমার্জেন্সি লাগে। টাকাটা আমারও খুব দরকার, বউ আসার সময় কইয়া দিছে টাকাটা নিয়ে যেতে, বাজার করতে হইব। আর যদি আজকে বাজার না করা পারি কালকে খামু কি? আচ্ছা ঠিক আছে, তুই কাম কর, কাম শেষ করে আমরা সবাই মিলা যায় স্যারের কাছে কইয়া টাকা কি ব্যাপার, আর কতগুলো আছে জায়গা? এই তো স্যার শেষের দিকে। আচ্ছা, এটা 2 ঘন্টার মধ্যে শেষ করে বালি কিন্তু আইতেছে, বালি নামাই তুইব। ঠিক আছে ওস্তাদ, একটা কথা কইতাম। কথা কইবে? কি কথা কও? ওস্তাদ, গত সপ্তাহে কন্ট্রাক্টর টাকা দিল না, এই সপ্তাহে তো দিল না। এখন অভাবের সংসার, টাকা না দিলে পরে আমরা খামু কি, চলমু কেমনি? বাইরে টাকার সমস্যা তো আমারও, কি যে করি, গত সপ্তাহে টাকা দিল না। আচ্ছা শোনো, কাম শেষ করো, আজকে সন্ধ্যায় আমি কথা কইতেছি, ঠিক আছে? চিন্তা করো না, এক অবস্থা হয়ে যাবে। ওস্তাদ, বাড়ি থেকে মা ফোন দিছিল, টাকা পাঠানো দরকার ছিল, মা অসুস্থ, এই জন্য ইমার্জেন্সি টাকার দরকার। আচ্ছা ঠিক আছে, কইলাম তো দেখতাছি। আচ্ছা শোনো, কোনো চিন্তা ভাবনা করো না, কাজ শেষ করো, আমি কন্ট্রাক্টরের লগে কথা কইতেছি, ঠিক আছে? করো, কাম করো, হাত চালায়া। আমি বলতেছিলাম কি, এভাবে মন খারাপ করে না থাইকা একটা কাজ খুঁজো। এই তোমার এই রাজমিস্ত্রির কাজ আমার না আর ভালো লাগতেছে না। দেখো, এই কাজ করার পর কোনো মান সম্মান আছে? তুমি কও খুব সম্মানের কাজ, কোনো কাজই ছোট না, কিন্তু তোমার ভাই, তোমার ভাইয়ের বউ, মাঝে মাঝে তোমার মায়েও কথা শোনায়, আমার না এগুলো ভালো লাগতেছে না। আচ্ছা, তোমার কি ধারণা তারা তোমার কথা শুনে আমার কাজের জন্য? আরে পাগল, কাজের জন্য না, তারা তোমার কথা শোনা, কথা শোনানোর জন্য। আমার কাজ একটা উছিলা, আমার টাকা কম কামাই একটা উছিলা। তুমি একটা জিনিস ভাবো না, যে পরিমাণে আমার মা, ভাই, ভাইয়ের বউ তোমাকে ছোট করতে চায়, আসলে কি আমি এতটাই নিচের স্তরে কাজ করি? একটা সাইডে আমি অ্যাজ এ সুপারভাইজার আমি কাজ করি, একটা কনস্ট্রাকশন সাইডে। এটা কি সম্মানের কাজ না? একটা জায়গা থেকে আমি 15,000 টাকা স্যালারি পাই, 50,000 টাকা কামাইতাম, তা ওরা কথা শোনাইতই, ওরা আমাদেরকে কথা শোনায় আত্মতৃপ্তি পায়। যাই কর তাই কো, আমার এমনি ভালো লাগতেছে না। তুমি কি ব্যাপার ভাইজান, বউর নিয়ে যে ঘরের মধ্যে গোল মিটিং বসেছেন? আমি যে আপনার বউকে একটা কাজ দিছি, সেই কাজটা কে করবে? আমি আপনার বউকে 2-3 ঘন্টা আগেই বলছি যে আমার 3টা কাপড় বালতিতে ভেজানো আছে, ধুয়ে দেওয়ার জন্য। ছোট বউ, তোমার কাজগুলো, তোমার কাপড় চোপড়গুলো কেন আমার বউ করবে? কেন ধুয়ে দিবে সে? তোমার কাজটুকু কেন তুমি নিজে করো না? কেন আমি কেন কাপড় চোপড় ধুবো? মা বলে দিচ্ছে না সংসারের সব কাজ ভাবি করবে, আমি কোনো কাজ করতে পারবো না। ছোট বউ, সংসারটা যেমন আমার বউয়ের, ঠিক তোমারও তেমনই। ওর কাজটুকু ও করবে, তোমার কাজটুকু তুমি করবা। তোমার কাজ এখন থেকে আমার বউ আর একটাও করবে না, যদি করতে হয় আমার মায়েরটা করবে, কিন্তু তোমার কোনো কাজ করবে না। আচ্ছা কথা বলেও না, আমি যাই সব কাজ করে দিতেছি। চুপ থাকো, তুমি এখানে বসে থাকবে, মানে এখানে বসে থাকবে আমার সামনে, কোথাও যাবে না। ছোট বউ, তুমি গিয়ে তোমার কাজ করো। দেখেন ভাইজান, আপনি খুব ভালো করে জানেন আমার কথা না শুনলে আমি কিন্তু এই সংসারে লঙ্কা কাণ্ড বাঁধাবো। এখন এটাই আমার লাস্ট কথা, আপনি ভাবিকে বলুন এক্ষুনি আমার কাপড়গুলো ধুয়ে দিতে। ছোট বউ, আমি তোমার সম্পর্কে যতটুকু জানি, যতটুকু দেখি, যতটুকু বুঝি, তোমার পক্ষে ভালো কিছু করা কখনোই সম্ভব না। তুমি শুধু পারো কি জানো? অশান্তি লাগায় রাখতে। তুমি একটা অশান্তির মানুষ। এ পর্যন্ত কোনোদিন তোমাকে তো বলি নাই তুমি আমার ছোট বোনের মতো, তুমি আমার অনেক আদরের, কিন্তু আজকে বলতে বাধ্য হচ্ছি, তুমি ভীষণ একজন অশান্তির মানুষ। কি বললেন? আমি অশান্তি করি? আচ্ছা ঠিক আছে, অশান্তির কি দেখছেন, এখনই দেখবেন অশান্তি কাকে বলে। আর অশান্তি করবা? আর অশান্তি কি করবা শুনি? তোমার কারণে আজকে আমরা 2 ভাই বিভক্ত, মা আমার থেকে দূরে, আমাদের স্বামী স্ত্রীর মধ্যে সারাক্ষণ আমরা কথা কাটাকাটি করি, শুধুমাত্র তোমার আচরণের কারণে। এর থেকে আর বেশি কি অশান্তি করবা তুমি? সম্ভব? দেখেন, আমি এখানে দাঁড়িয়ে আপনার সাথে এত কথা বলতে পারবো না, আমি কোনো কথা বাড়াতেই চাচ্ছি না। আমি বলছি 5 মিনিটের মধ্যে আমার কাপড়গুলো যেন ধুয়ে দেওয়া হয়। ছোট বউ, বিয়ের আগে তোমার বাপ মা বলছিল তুমি নাকি আয়ে পাস, কিন্তু তোমার যে ব্যবহার আচার বড়দের প্রতি,
যে অসম্মান তুমি দেখাও মনে হয় তুমি টু পাস। আপনার এত কথা শোনার সময় আমার নেই, আমি যা বলছি তাই যেন করা হয়। আর না, অনেক সহ্য করছি, অনেক। আমি কম কামাই দেখে অনেক কথা তুমি আমার জন্য শুনছো। আমার সাথে চলো। কই যাবা? আমি যেখানে নিয়ে যাবো সেখানে চলো। না, আগে মার সাথে কথা বলবো, তুমি কোনো কথা বলবো না, চলো। মা, বল। আমি ভাবতেছি একটা ব্যবসা করব। ভালো কথা, ব্যবসা করবি, কিন্তু চাকরি শেষে তোর সময় কই? আমি তো চাকরি ছেড়ে দিব, হ্যাঁ? আর আমাদের বাড়ি বন্ধক নিয়ে টাকা নিয়ে আমি একটা ব্যবসা করব। কি সর্বনাশা কথা! এ বাড়ি বলে বন্ধক দিবে? এত কষ্টের বাড়ি? মা, তুমি আমার জন্য কি করছো বলো তো? তুমি তো সব সময় তোমার বড় ছেলেকে দেখো, আর আমি সব সময় সংসারের জন্য খাটি। আমি আমার টাকা দিয়ে, আমার পরিশ্রমের টাকা দিয়ে এই সংসার চলে। তাহলে তুমি আমার জন্য এতটুকু করতে পারবে না? এই একটা কথা তুই ভুল বললি। তুই সারাদিন রোজগার করিস, অফিসে থাকিস, আসিস, তুই একটা জিনিস দেখিস না, তোর বড় ভাই বেকার। তুই তোর বউকে দিয়ে বিচার কর। তোর বউকে কত সুন্দর রাজরানী বানায় রাখছি, আর আমার ওই বড় ছেলেটা সারাক্ষণ আমি চিৎকার পারি, সারাক্ষণ ওকে কথা শোনাই, কাজ করিস না কেন, টাকা দিস না কেন, এটা করিস না কেন, ওইটা করিস না কেন। বড় বউটা চাকরানির মতো খাটাই। এরপরে তুই আমাকে কথা বলি বাবা? মা, এটা তুমি কেমন কথা বললা? বড় ভাবি তো সব কাজ করবে, কারণ এই সংসারে আমি টাকা বেশি দেই। তো আমার বউ তো অবশ্যই রাজরানীর মতো থাকবে। আমার বউ কেন কাজ করবে? তার জন্যই তো তোকে বেশি গুরুত্ব দিচ্ছি বাবা। আমি শুধু এই সংসারে কোনো অশান্তি চাই না বাবা, আমার এসব ভালো লাগে না। হ্যাঁ, তোমার সাথে আমাদের কিছু কথা আছে। কি কথা? এমন ভাবে ডেকে আসলি, মনে হয় আমার সাথে ঝগড়া করবি। কি হয়েছে? আজকে সন্তান হিসেবে তোমাকে একটা কথা বলি। তুমি তো সব জানো, সব বোঝো, তুমি একজন জ্ঞানী মানুষ। মা, ও তো তোমার বাড়ির বউ। তুমি সব জেনে বুঝে তারপরেও ওর সাথে কেন এমন ব্যবহার করো? ও তো একটা মানুষ, ওরও কষ্ট হয়, ওরও খারাপ লাগে। ও বাড়ির বউ হয়েও তোমার বাড়ির চাকরানির মতো তুমি ওকে বানিয়ে রেখেছো। এটা কি উচিত মা? কেন? তোর বউর সাথে আমি কি খারাপ আচরণটা করছি? তোর নাকি তোর বউকে বলছি আমি যে সে বাড়ির বউ না, চাকরানি, এটা সেটা? এক মুখটা একটু সামলায় কথা বলিস তো তোর মায়ের সামনে। মা, তুমি মুখে না বললেও ওকে তেমনই আচরণ করো যেমন একটা কাজের মেয়ের সাথে মানুষ করে। মাগো, তোমার তো দুইজন পুত্রবধূ। তুমি আমার ছোট ভাইয়ের বউর সাথে কেমন আচরণ করো, আর ওর সাথে তুমি কেমন আচরণ করো? আরে থাম থাম, একটু একটু থাম। ও সকালবেলা বাইরে যায়, আসে সেই রাত্রেবেলা, সারাটা দিন পরিশ্রম করে মাস শেষে মোটা অঙ্কের টাকা নিয়ে এই সংসারটা চলে। তুই কি করিস বলতো? তাহলে তোর বউ কেন চাকরানি হবে না, কেন কাজ করবে না? কোন জায়গায় নবাবজাদি যে সে এইভাবে বসে বসে গিলবে, তাও আবার দেবরেরটা? মা, তুমি কাকে কি বুঝাচ্ছ? সে হচ্ছে একজন রাজমিস্ত্রি। সে একজন রাজমিস্ত্রি হয়ে সে কি একজন চাকরিজীবীর কষ্টটা বুঝবে? হ্যাঁ রে ভাই, আমি রাজমিস্ত্রি, আমি ছোট কাজ করি, ছোট লোক। কিন্তু ভাই রে, এতটুকু বুঝি একটা বড়কে কিভাবে সম্মান দিতে হয়। তুই যে আমার ছোট ভাই হয়ে আমাকে যেভাবে অপমান করলি, এটাকে শিক্ষা বলে না ভাই, এটাকে বড় হওয়া বলে না ভাই। ভাইজান, তোমার যদি মনে হয় তোমার বউ এই বাড়িতে অনেক কষ্ট করতেছে, তাহলে একটা কাজ করো, এই বাড়ি থেকে তুমি তোমার বউকে নিয়ে চলে যাও। শিমুল, তুমি এসব কি কইতেছো? এটা তোমার বড় ভাই, তুমি কি ভুলে গেছো বড় ভাইরে কেমনে সম্মান দিতে হয়? তুমি একটা শিক্ষিত পোলা হইয়াও নিজের বড় ভাইরে সম্মান করতে জানো না। আমি ভাবতাছি তুমি অন্য মানুষকে কেমনে সম্মান দিবা। ভাবি, তুমি চুপ থাকো। তোমার কারণে আজকে আমাদের সংসারে অশান্তি। তুমি আর এখানে কোনো কথা বলবে না। না, তুই একটা বাজে কথা বলবি না। আমাদের জন্য সংসারে কোনো অশান্তি হচ্ছে না, অশান্তি হচ্ছে তোদের জন্য, তোর বউর আচরণের জন্য, তোর আচরণের জন্য। একটাবার ভেবে দেখেছিস তোর দুইজন মানুষ সারাক্ষণ উৎপেতে থাকিস, আমাদেরকে কিভাবে দুটো কথা শোনাবি, আমাদের কিভাবে মানুষের সামনে ছোট করবি, সংসারের মধ্যে আমাকে হেয় প্রতিপন্ন করবি? এটা কোনো ভাই করে? কোনো ভাইয়ের বউ ভাসুরকে, ভাসুরের বউ কিভাবে ছোট করে? অশান্তি হচ্ছে তোদের জন্য। অভি, আমার এসব আর ভালো লাগতেছে না। আমি আর কোনো অশান্তি দেখতে চাই না। যা, তুই তোর বউকে নিয়ে এখান থেকে যা, প্লিজ যা। হ্যাঁ মা, চলে তো আমি যাবই। তবে মা, একটা কথা আমি পই পই করে বুঝে গেছি, তোমার এই সাজানোর সংসারে আমাদের দুজনের কোনো মূল্য নেই। তবে মা, একটা কথা বলে যাই, যেদিন থাকবো না সেদিন কিন্তু তুমি আমাকে খুঁজো না। মনে করবে তোমার বড় ছেলে নেই, মরে গেছে। চলে যাবে কি? এক্ষুনি চলে যা। চলে গেলে আমি খুব খুশি হব। আমার এই অশান্তি আর ভালো লাগে না। মা,
ভাইজান যদি বাড়ি থেকে চলে যায় সত্যি ঘরে একটা শান্তি ফিরে আসবে। তুই তোর ঘরে যা। বউ, কামে যাইতেছি। কিছু খায় যাবা না? না, এখন আর খাবো না। এই তোমার মুখটা এমন শুকনা শুকনা লাগতেছে কেন? কই মন খারাপ করলাম? আমার মন তো সবসময় ভালো। কাজে যাইতেছো ভালো কথা, কিন্তু মন খারাপ করে কাজে যাইতেছো কেন? তোমার না একদিন আমি কইছি মন খারাপ করে কখনো কাজে যাবা না, আর সারাক্ষণ মন খারাপ করে রাখবা না। আমি বুঝতে পারতেছি তোমার ভাই তোমার অনেকগুলো কথা শুনাইছে, তো এই জন্য তোমার মন খারাপ। মন খারাপ করো না, এটা তো সংসার। সংসারে অনেক ধরনের অশান্তি হয়, ঝগড়া বিবাদ হয়, এটা নিয়ে মন খারাপ করে থাকতে চলবো না। না, এত কথা আমি মনে করি না, এত কথা আমি ধরি না। যদি ধরতাম তাহলে এত বড় একটা সংসারের মধ্যে এত কিছুর পরেও তোমার নিকট থাকতে পারতাম। দেখো, আমি যতটুকু কামাই, যদি দুইজন আলাদা সংসার করতাম আমাকে জন্য যথেষ্ট। মায়েরে ভালোবাসি, বাপ নাই, ছোট একটা ভাই আছে, ভাইটারও ভালোবাসি। শুধু মায়ের মহব্বতের কারণে সংসারটা ছাড়তে পারি না। নইলে তোমার যে অন্যায় অত্যাচার ওরা করে, কখন জানি তোমার নিয়ে দূরে যায় একটা সংসার করতাম। খুব সুন্দর ভাবে তোমার হাসি দেখতাম, যে হাসিটা বিয়ের পর পর দেখছিলাম। আমি না ভুলেই গেছি, কত দিন কত বছর তোমার মুখ থেকে হাসিটা দেখি না। মন খারাপ করো না, এখন একটু হাসি দাও, হাসো না। দুই জনের প্রেম আলাপ একটা জন্মে উঠছে, এদিকে যে সারা বাড়ির মতো অশান্তি লাগায় রাখছো, এটা কার লাগে? হ্যাঁ, আমার ছোট বড় সত্তা করে অফিসে গেল না খাইয়া। হ্যাঁ, কি লেগা রান্না করতে ইচ্ছা করে না? এখানে সে প্রেম করতে ইচ্ছা করে খালি তোমাকে। মা, কি বলতেছো তুমি? মুখ দিয়ে কি ধরনের কথা বলতেছো তুমি? কি ভুলে যাইতেছো তুমি আমার মা আর ওর শাশুড়ি? কি রংটা করতেছো? আমি বাইরে যাইতেছি, স্বামী স্ত্রী দ্বারা একটা কথা বলতে পারবো না? আর তুমি যে বলতেছো সংসার কোনো কাজ করো, ও কাজ করো, কাজটা করে কে মা? আমি কোনো সময় তোমার মুখের উপর কথা বলতে চাই না। একবার ভাবো তো, সারাটা দিন ও তোমার পুরো সংসারটা সামলাইতেছে, একটা কাজের মানুষ তোমার অত্যাচার বাড়ি টিকতে পারে না। কারণটা কি মা? কেন এমন করতেছো তুমি? এই, তুই তো আমার পোলা নাকি ওর মুখ ভাড়া নিছিস? তুই তো ওর উত্তরটা তুই দিতে আসছিস আমারে। হ্যাঁ, আমি তোর মা, তোর কি হুঁশ নাই? আরে শুন, আমার ছোট পোলায় তোর থেকে অনেক গুণ বেশি এই সংসারের জন্য খাটে, ঠিক আছে? সারা সংসারটা চলে ওর টাকা দিয়ে। তুই কয় টাকা দেস? আমার ছোট বউ কি কারণে ওই চুলার পাড়ে যাইবো? কি লেগে কালি কালি ধরবো? হ্যাঁ, সকাল বইটা না খেয়ে বয়ে থাকে। বড় বড় কি উচিত না ঘুম থেকে উঠতে যায় চা পানি দেওয়া? হ্যাঁ রে, তুমি আমার আপন মা। তুমি আমার আপন মা হইয়া দুই বউর মধ্যে এত পার্থক্য কেমন করো মা? তোমার যদি দেখতে হয় দুই বউকে এক নজরে দেখো, সমান ভাবে দেখো। এক বড় দেখো তুমি রাজরানীর মতো, আর এক বড় দেখো চাকরানির মতো। এটা কি তোমার সাজে একজন মা হয়ে কেটে শোভা পায়? এই বেশি বুঝিস না আর আমারে বুঝাতে আসিস না। তোর এমনি ইনকাম কম, সেই জায়গায় আমার পোলা অনেক টাকা দেয় সোলরা, সেখানে তুই বড় বউ কাজ করে। তোর সমস্যাটা কি? একটু কাজ করে কি বা হয়? মা, আমি তো এই সংসারে সব কাম কাজ একা হাতে করি, ছোট বউ তো কোনো কাজ কাম করে না। আর আমি ছোট বউর কাপড়টা পর্যন্ত ধুইয়া দিই। কোনোদিন কি কোনো সংসারে দেখছেন বড় বউ এরকম দাসীবাদীর মতো খাটে আর ছোট বউ পায়ের উপর পা উঠায় ঘুমায়? আমি বড় হইয়া ছোট বউয়ের কাপড় চোপড় ধুই, ছোট বউ নিজের কাজটাও নিজে করতে পারে না। তারপরও আপনারা সবাই মিলা কোন আমি বাড়িতে কিছুই করি না। কি কারণে ধুইব না? হ্যাঁ, কয়টা কাপড় দেয়? মাত্র একটা ব্লাউজ আর একটা পেটিকোট ধুয়ে দাও, তাতে এত লম্বা কথা কয়ে ফেলাইছো। দুদিন পর তো আমার একটা শাড়ি ধুইতে গেলেও তো কবা যে আমার যে তামাম কাপড় ধোয়া লাইছে। সামান্য একটু কাজই তো। আর তুমি কি এমন নবজাতির বেটি গো? হ্যাঁ, দুটা কাজ করতে পারবে না? তোমার স্বামী কয় টাকা এই সংসারের জন্য কাটে? তোমার কাম করে সেটা উসুল করা লাগবে। মা, তুমি টাকা দিয়ে সন্তানের ভালোবাসা পরিমাপ করতেছো মা? তুমি তো আমার আপন মা। আপন মা হয়ে কেমনে সৎমার মতো আচরণ করতেছো মা? আমরা দুইজনই তোমার পেটের সন্তান। ছোট ভাই বেশি কামাই দেখা ও তোমার ভালোবাসা বেশি পাবো মা। আমি টাকা দিলে কম কামাই দেখা আমি তোমার ভালোবাসা পাবো না মা? এই তোমার বিচার মা? তাই তোর সাথে এই ব্যাপারে আমি আর কোনো কথা কইতে চাই না। আর তোর বউ যদি ঠিক মতো কাজ না করে, এই সংসারে যদি ওর লাগে আবার অশান্তি হয়, তাহলে বুঝে রাখিস এই সংসার বউ নিয়ে তুই এখান থেকে চলে যাবি। আমার ছোট পোলা হইলেই চলবো। তুমি যখন আমার বাড়ি থেকে চলে যেতে কইতাছো, কোনো অসুবিধা নেই। আমি আমার বউর হাত ধইরা যেখানে পারি চলে যাবো। পাল্লা খাইয়া থাকবো, নইলে না খাইয়া থাকবো। কিন্তু তারপরও মা, তোমার চোখের কাটা হয়ে থাকতে পারবো না। তুমি তো আমার মা। মায়ের চোখের কাটা হয়ে সন্তান বাঁচতে পারে না মা। আরে তুমি এসব কি কইতেছো? মা,
মা না হয় দুই চারটা কথা কইতেছে, এগুলা কি ধরন লাগে? বাদ দাও না। তুমি চুপ করো, আর একটা কথা তুমি বলবা না। তোমার জন্য এত সমস্যা, কেন মুখ বুঝে এত সহ্য করো? তোমার না বলছিলাম আর আগে চলে যে বাড়ি থেকে, যে বাড়িতে সম্মান নাই, মায়ের ভালোবাসা নাই, তাকে কি করবো? কার জন্য থাকবো? হয়তো দুটো বছর কম কামাই, তাই বলি এতটুকু কামাই না যে আমার বউটার নিয়ে আমি একটা পরিস্থিতিতে থাকতে পারি, দুটো ভাত আমরা খাইতে পারি। শুধু থেকে তোমার জন্য মা, তোমার ভালোবাসি মা, বাপ নাই, ছোট ভাইটার ভালোবাসি মা, শুধু সেই জন্য তোমার বুকে থাকতে চাই মা, আর কিচ্ছু না মা, আর কিচ্ছু না। ঠিক আছে, তুমি যখন চাও না আমরা চলে যাবো। যে পোলার লাগা এই সংসারে অশান্তি হইব, সে পোলা আমার দরকার নাই, সে পোলার বউ আমার দরকার নেই। আমার সাফ সাফ কথা। ঠিক আছে, আমি আজকে চলে যাবো। এই চুপ থাক, তোর এই নাটক আর ভালো লাগতেছে না। তোর যা মনে চায় তুই তাই কর। বউ, চলো, আমরা আজকে বাড়ি থেকে চলে যাবো। আরে পাগলামি কইরো না। মা না হয় রাগের মাথায় দুই চারটা কথা শুনাইছে, মা বাড়ি থেকে বাইর করে দিলে বাইর হয়ে যাইতে হইব? তোমারই তো মা। আমি কই কি, কয়টা দিন পর এমনি মা ঠিক হয়ে যাব। আর কিছুদিন ধৈর্য ধরো, দেখবো সব আস্তে আস্তে ঠিক হয়ে গেছে। একটু মানায় গুছায় নাও আমার মতো করে। চলো ঘরে চলো, পরে কাজে যাও। চলো। না, ভাই, আরে শিমুল, তুই এই জায়গায়? তুই কোনো সময় সাইডে হাস না ভাই? কি হয়েছে, কোনো সমস্যা? তোমার একটা কথা কইতে আইছি ভাইজান। আজকে বাড়িতে যাওয়ার সময় তুমি 20,000 টাকা নিয়ে যাবা। 20,000 টাকা? এই মুহূর্তে 20,000 টাকা আমি কই পাবো? আর হঠাৎ করে আমার কাছে 20,000 টাকা চাইলি? ভাই তুই তো ভালো করে জানোস, এই কোম্পানির কাজ করি, মাসে মাত্র 15,000 টাকা বেতন পাই, পুরাটা দৈরে আমি মারাতে দিয়ে দেই। এই মাসে তো এখনো টাকা পয়সা কিচ্ছু পাই নাই, কেমন আমি 20,000 টাকা পাবো? কই পাবো ভাই? দেখো ভাইজান, এত কথা আমি বুঝতে পারবো না। টাকা লাগবে 20,000, তুমি বাড়িতে যাওয়ার সময় নিয়ে যাবা। শিমুল, তোরা আমার লাগে সবসময় জুলুম করস ভাই, এই জুলুমটা আমার লাগে করিস না। দেখ ভাই, বাড়ি যাই থাকে যাই পাই আমি তাই খাই, কোনো সময় একটা শব্দও করি না। এই মুহূর্তে আমার কাছে 500 টাকাও নাই, কই থেকে আমি 20,000 টাকা পাবো? এত বড় টাকার অঙ্ক ভাইরে, এই চাপটা তুই আমার দিস না। এত কথা বুঝি না, টাকা নিয়ে আসবা ব্যাস। শিমুল ভাই, আমার কথাটা শোন, এই মুহূর্তে আমি কই পাবো 20,000 টাকা? সেটা দিব আমারে। মা, বল। তোমার ছেলে কি বাড়িতে আসছে? হ্যাঁ আসছি তো। আমি যে 20,000 টাকা আনতে বলছি, আনছে? তা তো বলতে পারবো না বাবা। আমি কি ওকে ডাকবো? অবশ্যই মা, আমার টাকা লাগবে। আসতে বাবা। অভি, এই অভি। কি মা? আমার ডাকছো? মা ডাকেনি, আমি ডাকছি। তোমাকে আমি বলছিলাম 20,000 টাকা আনতে, আনছো? বাবা, টাকাটা কি জোগাড় হয়েছে? মা, ও তো ছোট মানুষ, ও আমার বিশ্বাস করুক আর না করুক, তুমি তো আমার বিশ্বাস করো। আমি অনেক চেষ্টা করছি মা, আমার কলিগের কাছে চাইছি, সবার কাছে চাইছি মা, ধারও চাইছি, কারো কাছ থেকে পাই নাই মা। পাইলে আমি অবশ্যই আর 20,000 টাকা এনে দিতাম না। আমি জানতাম তুমি টাকা জোগাড় করতে পারবে না, কারণ তোমার ইচ্ছা নাই। তোমার এটা ইচ্ছা নাই যে টাকাটা তুমি আমার দিবা। তোমার মধ্যে অনেক হিংসা। বাইরে তুই এটা কেমন কথা বলি? তুই আমার ছোট ভাই, আমার একমাত্র ছোট ভাই, মাত্র 20,000 টাকা চাইছস, কিন্তু বের সময়টা খারাপ, আমার হাতেও টাকা নাই, যার কাছে চাইছি আশপাশের কেউ বেতন পায় নাই ভাই, এই জন্য আমি জোগাড় করতে পারি নাই। তাই বলে আমি তোর হিংসা করবো ভাই? আচ্ছা, তোর কন্ট্রাক্টরের কাছে তো টাকা চাইলে পাইতি নাকি? ওখান থেকে ধার করে নিয়ে আসতি, বলতি পরে দিয়ে দিবি। মা, তোমার তো এর আগেও কইছি, পুরো 2 সপ্তাহ যাবত আমাকে কোনো টাকা পয়সা দেয় না, কোম্পানি নাকি টাকা দেওয়া বন্ধ করে দিছে, কন্ট্রাক্টর কই থেকে আমাকে দিব? যদি দিতে পারতাম মা, সংসারে যে টাকা আমি আনি সবার আগে তাই না তোমার হাতেই দিই মা। কোনো উপায় নাই মা, যাওয়ার কাছ থেকে টুকটাক টানটুন দিয়ে চলি মা, তার অবস্থাও খারাপ, কারো কাছে কোনো টাকা নেই মা। ভাইজান, তুমি একটা কাজ করো, তুমি রাজমিস্ত্রির কাজটা ছেড়ে দিয়ে তুমি শহরে চলে যাও। তোমার এই টাকায় না আমাদের ফ্যামিলির কিছু হয় না।
শহরে যাও, ভালো একটা চাকরি করো, আমাদের সংসারটা সুন্দর করে চলবে। আচ্ছা বাবা, তোর ভাইয়ের তো শহরে কেউ পরিচিত নাই। আর বাজান, ও তো তোর মতো এত শিক্ষিত না বাবা। মা, শহরে সবার পরিচিত কেউ থাকে না, নিজের জায়গা নিজে তৈরি করে নিতে হয়। না রে ভাই, আমার জন্য শহর না। শহরে যে আমি কি কাজ করবো? আমি তো শিক্ষিতও না, রিক্সা চালানো ছাড়া আমার পক্ষে কিছু করা সম্ভব না। আর আমার বাপের একটা নাম কাম আছে, রাজমিস্ত্রির কাম করে খাই, এটাই আমার কাছে অনেক লজ্জা লাগে। আমার পক্ষে শহরে যে রিক্সা চালানো সম্ভব না ভাই। আমি তবু সবাই ছেড়ে শহরে গিয়ে একা থাকতে পারবো না, আমার পক্ষে সম্ভব না। আবেগ দিয়ে জীবন চলে না। তুমি এখানে থেকে কি উন্নতি করে ফেলতেছো এটা আমরা দেখতেছি। সামান্য 20,000 টাকা দিতে পারো না, আর তোমার থেকে না ভালো কিছু আশা করা যায় না। মা তো ডাইকা নিয়ে গেল, কি যে কইব ওনার আল্লাহই জানে। মা কি কইলো? কি আর করবো, শিমুল 20,000 টাকা চাইলো, হেরিলে অনেকগুলো কথা শুনাইলো। কি 20,000 টাকা নিয়ে পড়ছে কত? আমার তো আর ভালো লাগতেছে না এইসব। দেখো, একটা সংসার যেহেতু থাকি, ভালো লাগলেও খাওয়া লাগবো, না থাকলেও খাওয়া লাগবে, কিছু করার নাই। এখন তুমি 20,000 টাকা কই পাবা? 20,000 টাকা তো আর মুখের কথা না। মারি তো কই আইছি যে আমি চেষ্টা করছি, জনজনে চাইছি, আমি বেতন আমার হয়নি 15 দিন যাবত। মায়ের বুঝছে। বুঝছে, বুঝলে কি হবো? এখন মাথায় ঢুকাইছে, একটু পরে এটা নিয়ে আমার আবার খোটা দিবা, আবার করবো। আমার না এমনি আর আর ভালো লাগতেছে না, আমি সহ্য করতে পারতেছি না। দেখো, এক অশান্তির মধ্যে আর এক অশান্তি লাগাইছে শিমুল। আমারে কইতেছে বেশি রোজগার করানোর জন্য আমার শহরে যাইতে। কি কও তুমি? তুমি শহরে যাই কি করবা? তুমি আত্মীয় স্বজন কেউ তো শহরে থাকে না, আর তাছাড়া শহরে যায় কোনো কাম নাই। এখানে আসো, ডাই ভাত খেয়ে যেমন আছি ওটাই ভালো আছি। তুমি না একটা কিছু শুনলে এই যে কথা কওয়া শুরু করো। আমি কি কইছি আমি যাবো? আর কওয়া কইছে, আমি মায়ের সাপ সাপ জানাইছি আমার পক্ষে শহরে যাই থাকা সম্ভব না, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। এটা ভালোই করছো। আচ্ছা একটা কাম করো, যাও হাত মুখ ধুয়ে আসো, আমি তোমার খাবারের ব্যবস্থা করি। এখানে আর এক মুহূর্ত না। আরে দাঁড়াও না, আমার কথাটা শুনো। এ বাড়ি ছেড়ে আমরা কোথাও যাবো না। যা হইছে হইছে, বাদ দাও তো। তুমি চুপ করো। যেখানে ইজ্জত নাই, সম্মান নাই, সেখানে আর এক মুহূর্তও না। বললা বাজান, কই যাস তুই? আমরা দুইজনে বাড়ি ছেড়ে চলে যেতেছি মা। যাও ও যাও। এই চুপ, বাজান তুই কই যাস? শোনো বোন, তুমি আমার ছোট ভাইয়ের বউ, আমার ছোট বোনের মতো। তোমার আমি যথেষ্ট আদর করি। তুমি এই পর্যন্ত আমার যতদিন অপমান অপদস্থ করছো, কোনোদিন মুখ খুলে তোমার একটা শব্দ করে উত্তর দেই নাই। কারণ কি জানো? তোমার আমি ভয় পাই, তোমার জামাইয়ের কামাই দেখে আমি ভয় পাই না বোন। এটা কারণ না, কারণটা হচ্ছে এই মানুষটা। তোমারও যদি কোনো কথা কইতে যাই, তুমি এই মানুষের সাথে ঝগড়া করবা, কাজ্যা করবা, অশান্তি করবা, শুধুমাত্র এই সুন্দর সংসারে অশান্তি না হোক, শুধুমাত্র সেই জন্য চুপ রয়েছি। আমি কামাই কম করি, হবই আমি তোমার জামাইয়ের থেকে কামাই কম করি, কিন্তু দুইটা মানুষ খাইতে পারে এতটুকু কামাই আমি করিবই না। আমি চাই তোমরা যেমন আছো, ভালো আছো, সবসময় ভালোই থাকো। নতুন করে আমাকে জন্য কোনো অশান্তি তোমাকে সংসারে হোক, এটা আমি চাই না। সেজন্যই আমরা দুজন চলে যেতেছি। যান, খুব তাড়াতাড়ি বিদায় হন। আপনারা গেলেই বাঁচি, অন্তত একটু শান্তিতে থাকতে পারবো। তুমি চুপ থাক, একটা কথা কমান আজকে থেকে। এই ছোট্ট ছোট্ট বাচ্চা বুকে করে মানুষ করছি আমি। তোমার কাছে কি মনে হয় আমার বড় পোলার লগে, বড় পোলার বউ লগে খারাপ ব্যবহার করি? মান না, তোমরা খাওয়াও পড়াও একটু বেশি, প্রত্যেকক্ষণ তোমরা আমার খোটা দিচ্ছ। আমার এই পোলাটা যাতে ভালো থাকে, এই সংসারের মধ্যে কোনো অশান্তি না হয়, এর লাগে আমি মা হইয়া বুকে পাথর রাইখা আমার এই পোলাটার সাথে আমি অনেক অনেক খাওয়া দাওয়া করি। তা না তুই যাই যাওয়া
যাইস না বলো। তুমি আমার ফিরাইও না মা, আজকে তুমি আমার ফিরাইও না, আমার যেতে দাও, আমার একটু ইজ্জত সম্মান নিয়ে সমাজে বাঁচতে দাও মা। আমি একটা মানুষ, আমি 2 টাকা কম কামাই, আমার কি ইজ্জত নাই, আমার কি সম্মান নাই? আমার একটা বউ সারাদিন কাজ করে, রাত্রে বালিশে মুখ গুজে যখন কান্দে মা, তুমি একটাবার ভাবো আমি একটা পুরুষ মানুষ, কেমনে আমি সেই কান্দা সহ্য করি মা? মা, তোমার উপর আমার কোনো রাগ নাই, কোনো গোসা নাই মা, কিচ্ছু নাই। তুমি খালি আমার পরাণ করে দোয়া করো, আমি আমার ভাইয়ের মতো এত পয়সা কামাইতে না পারি, আমি যেন শান্তি মতো আমি 2টা ডাল ভাত আমি আমার পরিবার নিয়ে খাইতে পারি মা। আর আমার ফিরে না ভাই, তুমি আমার রেখে চলে যাও না, আমি ভুল করছি, আমি তো তোমার ছোট ভাই, আমার তুমি মাফ করে দাও। না রে ভাই, তুই আমার ছোট ভাই, তোর উপর আমার কোনো রাগ নাই, বিশ্বাস কর, তুই তো ছোট, তুই ভুলে 2টা কথা কইতে পারছিস, রাখে 2টা কথা কইতে পারছিস, তোর উপর আমার কোনো রাগ নাই, কোনো গোসা নাই। কিন্তু ভাই আমি নতুন করে না কোনো অশান্তি চাই, আমরা যদি দূরেও থাকি যেন 2 ভাই দেখা হইলে না ভালোবাসাটা আসে, যেন সম্মান আসে। কাছে থেকে ভাই ঝগড়া করার থেকে দূরে থেকে ভাই সম্মান নিয়ে বাঁচা অনেক ভালো। শিমুল, একটা কথা শোনো, তোমার বড় ভাই তোমার জন্য অনেক করছে, জানি সব বড় ভাইয়েরই একটা দায়িত্ব করতে হয়, কিন্তু তোমার ভাই তোমার জন্য এত কিছু করার পরেও তোমার ভালোবাসা পায় নাই, তোমার সম্মান পায় নাই। তোমার বউ তোমারে যখন ধরে শিখাই দিছে, তুমি তোমার বউয়ের কথা শুনে ওইটাই করছো, কিন্তু একটাবার ভাইবা দেখছো বড় ভাই কি? একটাবারও জানো যে বড় ভাই সম্মান কেমনে দিতে হয়? তোমার বড় ভাইয়ের ইনকাম কম দেখা তোমরা উঠতে বসতে তোমার বড় ভাইয়ের অপমান অপদস্থ করছো। এই আমি চাকরানির মতো এই বাড়িতে খাটছি, এই বাড়ির বউ হয়েও, তারপরেও কোনোদিন প্রতিবাদ করি নাই, তোমার বউয়ের সাথে ঝগড়া করি নাই, কিন্তু তোমরা কখনো বুঝো নাই। তোমার ভাই তো আগে ইনকাম ভালো ছিল, এখন না সে কম টাকা ইনকাম করে, যখন ইনকাম ভালো ছিল তখন কি তোমার সে টাকা পয়সা দেয় নাই? এই সংসারের জন্য কিছুই করে নাই? এত কিছু করার পরেও একটা মানুষকে তোমরা কেমনে এরকম অপমান করতে পারো? কেমনে পারো? কথায় কথায় এই কথাটাই কইতে বাইর হয়ে যাও বাড়ি থেকে। বাড়ি কি শুধু তুমি একারই? ঠিক আছে, তোমাকে বাড়িতে তোমরাই থাকো, আমরা থাকতে চাই না, আর থাকবো না। তবে একটা কথা বলে রাখি, বউয়ের কথা শুই না সবসময় সবকিছু বিচার করা ঠিক না। তোমারও বিবেক বুদ্ধি আছে, তুমি তোমার বিবেক বুদ্ধি দিয়ে একবার নিজেরই জিজ্ঞাসা করো যে তুমি যা করলা এটা ঠিক করলা নাকি বা ঠিক করলা। মা, তোমার উপর আমার কোনো রাগ গোসা কিচ্ছু নাই, আমি চলে যাইতেছি ঠিকই, কিন্তু তোমার ভালোবাসা আমার বুকে সবসময় থাকবে মা। তোমার যদি আমার দরকার হয় তুমি আমার ডাইকো, তোমার জন্য সবসময় আমি আছি মা। চলো। বাজান, বাজান যাইস না, বাজান, বাজান যাইস না।